নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, কলকাতা ম্যাচ জিতলেও কেন অখুশি গৌতম গম্ভীর, এই নিয়ে তিনি কি বলছেন সেটা জানাবো। শেষ ওভারে হর্ষিত রানা তিনি রীতিমতো রাসেলের হাত থেকে বল কেড়ে নিয়ে নিজে বল করতে চেয়েছিলেন। এই নিয়ে রাসেল তিনি কি বললেন এবং কেকেআরের জন্য তিনি অনেকদিন পরে প্লেয়ার অফ দ্য ম্যাচ হওয়ার পর তিনি কেকেআরের প্রতি ভালোবাসা উজাড় করে কি বললেন সেটা জানাবো। শ্রেয়াস আইয়ার তিনি হর্ষিত রানাকে কি বলেছিলেন শেষ ওভারে বল করার আগে সেটাও জানাবো। অর্থাৎ আজকের এই ভিডিওটি কিন্তু গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে কথা বলার আছে, তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট নোট করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি আন্দ্রে রাসেল তিনি কি বললেন শেষ ওভারে তার হাত থেকে যে হর্ষিত রানা বল কেড়ে নিয়েছিল সেই নিয়ে। রাসেল তিনি বলছিলেন, শেষ ওভারে শ্রেয়াস আমাকে বল দেওয়ার কথা ভাবছিল, বল আমার হাতেও ছিল, আমি হর্ষিতের কাছে গেছিলাম, হর্ষিত বলছিল আমাকে বল দাও, আমি বল করতে চাই, আমার হাত থেকে রীতিমতো হর্ষিত বল কেড়ে নিয়েছিল। প্রথম বলে ও ছক্কা খেয়েছিল, সেইখানে ভেবেছিলাম যে হয়তো ম্যাচটা আমরা জিততে নাও পারি, তবে ও যেইভাবে ফিরে এসেছে এবং দলকে জিতিয়েছে সেটা প্রশংসনীয়। অর্থাৎ রাসেলের হাত থেকে কিন্তু বল কেড়ে নিয়েছেন হর্ষিত রানা এবং তিনি নিজেকে প্রমাণ করেও দেখিয়েছেন। এবং কেকেআরের হয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ হওয়ার কারণে রাসেল তিনি বলেন, আমি কেকেআরের জন্য সবকিছু করতে পারি, কেকেআর আমার মনে অনেক বড় জায়গা বানিয়ে রেখেছে। গত 2 বছর আমি ভালো ব্যাটিং করতে পারিনি, অন্য দলের বোলাররা আমার বিরুদ্ধে পরিকল্পনা করেছিল আমাকে কিভাবে আটকানো যায়, তাই আমি সেটার উপর কাজ করে এই বছর খেলতে নেমেছি। নিজের শট কিভাবে খেলতে হয় সেটা বুদ্ধি দিয়েও খেলেছি, তাই এইবার হয়তো আইপিএলে আমি ভালো ফলাফল করব। এবং কেকেআরের জার্সি পরে আমি সবসময় নিজের সেরাটা দিতে চাই এবং আমি সবসময় এই আইপিএলের জন্য ওয়েট করি যে কবে কেকেআর আমার দ্বিতীয় ভালোবাসা, এই দলের হয়ে খেলতে পারবো। কারণ ওয়েস্ট ইন্ডিজ আমার প্রথম ভালোবাসা এবং তারপরে যদি কোনো ক্লাবকে আমি ভালোবেসে থাকি সেটা কিন্তু কলকাতা নাইট রাইডার্স। বন্ধুরা, এবারে শুনুন হর্ষিত রানাকে শেষ ওভারে বল দেওয়ার আগে কি বলছিলেন শ্রেয়াস আইয়ার। শ্রেয়াস আইয়ার তিনি বলেছিলেন, হর্ষিত রানা যখন বল নিয়ে আমার কাছে এসেছিল এবং বলেছিল আমি বল করতে চাই, তখন ওর মুখটা একটু নার্ভাস মনে হচ্ছিল। তখন আমি এটাই ওকে বললাম যে তুমি বল করছো ঠিক আছে, কিন্তু নার্ভাস হইও না, তুমি এই মোমেন্টটাকে এনজয় করো। যদিও আমরা হেরে যাই এতে কোনো ক্ষতি নেই, আমরা এই যে হারবো এতে কিন্তু অনেক কিছু শিখতে পারবো যে আমরা কোথায় ভুল করছি, তাই তুমি তোমার মতো ফ্রিলি বল করো, কোনো রকম চাপ নেবে না। অর্থাৎ শ্রেয়াস আইয়ার তিনিও কিন্তু হর্ষিত রানাকে শেষ ওভারে বল দেওয়ার আগে কিছুটা উৎসাহ জাগিয়েছিলেন। এইবারে শুনুন হর্ষিত রানা তিনি শেষ ওভার নিয়ে কি মুখ খুললেন। ম্যাচের পর যখন কমেন্টেটরদের সঙ্গে হর্ষিত রানা কথা বলছিল তখন হর্ষিত রানাকে শেষ ওভার নিয়ে প্রশ্ন করা হয়। হর্ষিত রানা তিনি বলেন, আমি এই মুমেন্টের জন্য ওয়েট করেছিলাম যে কবে এরকম একটা সুযোগ পাবো, তাই আমি যখন দেখেছিলাম যে এরকম একটা সুযোগ আমার কাছে এসেছে, আমার দলের কাছে এসেছে, তখন আমি এটা হাতছাড়া করতে চাইনি। কারণ গত 1 বছর ধরে আমি এইরকম লাস্ট ওভারে বল করার অনেক প্র্যাকটিস করেছি, অনেক মারও খেয়েছি, কিন্তু আমি শেষ ওভারে কি করে বাউন্সার, কি করে ভ্যারিয়েশন নেব, কি করে অপোনেন্ট দলের ব্যাটসম্যানের মাথার বুদ্ধির সঙ্গে খেলবো, এই সমস্ত কিন্তু বিচার বিবেচনা করে বহু প্র্যাকটিস করেছি, সেটাই আজকে আমার কাজে এসেছে। এইবারে শুনুন গৌতম গম্ভীর তিনি কেন অখুশি। এই দিন কলকাতা নাইট রাইডার্স তারা কিন্তু সহজে ম্যাচটা জিততে পারেনি। এই নিয়ে কেকেআরের মেন্টর গৌতম গম্ভীরকে প্রশ্ন করায় গৌতম গম্ভীর তিনি বলেন, দেখুন বোলাররা মার খেয়েছে, রান খেয়েছে, এইটা নিয়ে আমি একটুও চিন্তিত নেই। টি20 খেলায় এরকম হতেই পারে, আপনি যত বিশ্বমানেরই বোলার হোক আপনার রান হবেই, এটা স্বাভাবিক। কিন্তু আমি সব থেকে বড় চিন্তিত আজকের ম্যাচের পরে সেটা হচ্ছে আমার ফিল্ডিং নিয়ে। আজকে আমরা ফিল্ডিংয়ে আরও বেটার করতে পারতাম, যদি আমরা ঠিকঠাক ফিল্ডিং করতাম তাহলে এই ম্যাচটা হয়তো আমরা আরও ভালোভাবে জিততে পারতাম। আমরা যেইভাবে ফিল্ডিং করেছি, যদি আপনি চ্যাম্পিয়ন হতে চান তাহলে কিন্তু একটা চ্যাম্পিয়ন দল কখনোই এরকম ফিল্ডিং করে না। তাই ব্যাটিং বোলিং নিয়েও আমি অত চিন্তিত নই। ব্যাটিং খারাপ হতেই পারে, বোলিং খারাপ হতেই পারে, কিন্তু ফিল্ডিং আমাদের হাতে থাকে, তাই এই ফিল্ডিং নিয়ে আমি খুশি নই। আশা করব এর পরের ম্যাচে আমরা আরও বেটার ফিল্ডিং সাইড হয়ে দেখাবো এবং তাছাড়া আমি আমার খেলোয়াড়দের খেলায় কিন্তু খুশি আছি। অর্থাৎ বন্ধুরা, গম্ভীর তিনি কিন্তু কেকেআরের ফিল্ডিং নিয়েই অখুশি,
তো ম্যাচের পর এটাই বললো কেকেআর দলের খেলোয়াড় ও কোচ। তো আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি যারা নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।